ইফতারে হেলদি খাবারের কোনো বিকল্প নেই। সেই ভাবনা থেকে রাঁধুনি নিবেদিত রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায় অনুষ্ঠানের দ্বিতীয় অংশ হেলদি ইফতার উইক, যাতে থাকছে মাসালা ওটস, চিকেন ফ্রিকাসে আর সোবা নুডলসের মতো হেলদি আবার সহজে বানিয়ে ফেলা যায় এমন টেস্টি ইফতার তৈরির রেসিপি। সেই সাথে তো থাকছেই সেরা রাঁধুনিদের কুকিং টিপস। মিস করবেন না, দেখতে থাকুন আজকের আয়োজন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায়। সঙ্গে আছি মৌ, আর এখন চলছে হেলদি ইফতার উইক। আপনারা সবাই জানেন আমরা শুরু করেছিলাম কুইক ক্লাসিক উইক দিয়ে, আর এখন চলছে হেলদি ইফতার উইক। আমরা দেখাচ্ছি সব হেলদি রেসিপি। আর আজকে আমার সঙ্গে যিনি আছেন তিনি আমাদের সেরা রাঁধুনি সিজন 8-এর একজন খুবই জনপ্রিয় পার্টিসিপেন্ট। তিনি আমাদের চট্টগ্রামের অসিত কর্মকার। হ্যালো, কি খবর? ভালো আপু, বাট অনেক দিন পরে এই টোনটা শুনে আরো ভালো লাগছে। আপনাকে দেখতে কিন্তু খুব ভালো লাগছে, আপনি খুব পরিপাটি হয়ে সেজে আসছেন। আমার মনে হচ্ছে না কোনো শেফের সাথে আমি কথা বলছি, আমার মনে হয় যে কোনো গায়ক এসছে, সে আজকে আমাকে গান শোনাবে। একটু তো আনন্দ, কাছাকাছি চলে আসছি, সামনে ঈদ, সো একটু ফেস্টিভ ভাইব নিয়ে আসলাম আর কি। আমি বোধহয় দেখছিলাম বিভিন্ন চ্যানেলে আপনার কুকিং শো, আপনি অন্য জায়গাও গেস্ট হয়ে যাচ্ছেন, শেফ হয়ে যাচ্ছেন। অ্যাজ এ শেফ আপনি সেখানে অনেক কিছু রান্না করছেন। সো এই যে রাঁধুনি থেকে ফিরে আসার পরের যে অসিত কর্মকার আর আগের অসিত কর্মকার, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? মূলত পার্থক্য হচ্ছে মানে নেম ফেমের একটা ব্যাপার থাকে। যেহেতু আমার জার্নিটা আসলে অনেক দিন পুরনো, বাট এই একটা যার নামের জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। প্রায় 4 বার গিয়েছেন আপনি? 4 বার গিয়েছি, বাট আমার কাছে খুব বলতে ভালো লাগে যে 4 বার বা 10 বছর। আর যেহেতু আমি ট্রেনিং সেন্টারে কাজ করি, অ্যাজ এ লিড ট্রেনার হিসেবে কাজ করছি প্রজেক্টে, সো স্টুডেন্টরা আমাকে খুব ইন্সপায়ার্ড হয় আমার থেকে দেখে, যে ওরাও আশা করে যে না, ফেলার বলতে কিছু নেই, একদিন হবে। সো আজকে আপনি আমাকে কোন রেসিপি করে দেখাচ্ছেন? আজকে আমি দুটো রেসিপি করছি। একটা হচ্ছে স্পাইসি কলিফ্লাওয়ার স্টেক, আর আরেকটা করছি মিটবল উইথ ক্রিমি টারমারিক ইয়োগার্ট সস। তো অনেক বড় না, আমি মনে রাখতে পারবো না। আমি আছি তো, সমস্যা নেই। আচ্ছা, ফাইন। আজকে আমরা আপনার দুটো রেসিপি দেখব এবং শিখে নেব, যেহেতু হেলদি রেসিপি। তো দর্শক, আর কথা বাড়াতে চাই না, এখন আমি অসিত কর্মকারকে নিয়ে চলে যাব রাঁধুনি স্পেশাল কিচেনে। যাওয়া যাক। অসিত দা, রাঁধুনি স্পেশাল কিচেন এখন আপনার। থ্যাংক ইউ। আজকে আমি তো করছি স্পাইসি কলিফ্লাওয়ার স্টেক। আমি তাহলে শুরু করে দিই। শিওর, প্লিজ। ফার্স্ট অফ অল, আমার এই স্টেকটা হচ্ছে একটা ভেজিটেবলের ভার্সন। অ্যাকচুয়ালি স্টেক বলতে তো আমরা বিফ বা মাটন বা চিকেন বুঝি, বাট যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এই স্টেকটা সবচেয়ে পারফেক্ট। তো ফার্স্ট হচ্ছে আমি এটাকে ফর্ক দিয়ে পোক করে নিচ্ছি। ওকে। তবে যারা আরেকটু সফট খেতে চায় তারা কিন্তু ফুটন্ত গরম পানিতে 10 থেকে 15 সেকেন্ড ব্লাঞ্চ করে নিতে পারে। আচ্ছা। তো আমাদের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস এখানে আমি দেবো, যেগুলো ম্যারিনেশনের জন্য। ফার্স্টে আমি দিয়ে নিচ্ছি আমার পেপার পাউডার, তারপর স্বাদের জন্য তো অবশ্যই সল্ট যাচ্ছে। এখানে সল্টটা আমি একটু কম দিচ্ছি, কারণ আমি এক্সট্রা একটা সস তৈরি করব। আচ্ছা। আমি লেমন জুসটা এখানে ব্যবহার করছি। ঠিক আছে, দ্যাটস ইট। এখন আমি এটাকে ম্যারিনেশন করব। ও ওয়াও, ঠিক আছে, ফাইন। তবে এটা ম্যারিনেশনটা করার সময় একটু ভালোভাবে ম্যারিনেশনটা করা যায়, না হলে সব জায়গায় কিন্তু প্রপারলি পৌঁছাবে না। রাইট। এটা আমরা 4 থেকে 5 মিনিটের জন্য আমরা রেখে দিব। আচ্ছা। এর পাশাপাশি আমি যেটা করব, আমার একটা এক্সট্রা সস লাগবে, সেটা আমি তৈরি করে ফেলবো। শিওর। আচ্ছা, এখানে আমি একটু বারবিকিউ সস দিচ্ছি। এটা ম্যারিনেট করে নিব। আচ্ছা, বারবিকিউ সস। এটা হচ্ছে লাইট যে সয়া সসটা। হানি দিচ্ছি। বাহ, হোয়াট এ কম্বিনেশন। চিলি ফ্লেক্স, স্পাইসি, আমি চিলি ফ্লেক্সটা দিচ্ছি। সাথে আমি রাঁধুনির যে লাল মরিচের গুঁড়ো আছে সেটাও ব্যবহার করছি। আচ্ছা, আমার এখানে সসটা রেডি। স্টেকটা আমার 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। আমি এখন আমার যে গ্রিল প্যানটা সেটা আনবো। শিওর। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখানে আমি রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করছি। আমরা কি এটা শ্যালো ফ্রাই করব? হ্যাঁ, প্রথমে শ্যালো ফ্রাই করব, এরপর আমরা আস্তে করে স্টিমিং দেওয়ার জন্য ঢাকনা দিয়ে সিমারিংয়ে চলে যাব। না হলে আমার, যেহেতু আমি ব্লাঞ্চ করিনি, সো ওই টেক্সচারটা আমার আসবে না। আচ্ছা, ওকে, ঠিক আছে। এবং ফুলকপি কেটে নেওয়ার ডিজাইনটাও কিন্তু একটু ডিফারেন্ট। আপনার সবচেয়ে পছন্দের খাবার কি? প্লেন পোলাও, হ্যাঁ, বেগুন ভাজি, আর সাথে সরষে ইলিশ। আই লাভ সরষে ইলিশ। আমাকে কিন্তু একদিন খাওয়াতেই হবে অসিত দা। বাই দ্য ওয়ে,
এই যে যখন রাঁধুনিতে টপ 20 নির্বাচিত হলো, সেখানে 3 জন ছেলে পেয়েছিলাম আমরা, একটা অসিত কর্মকার, ডক্টর মুনিম এবং হচ্ছে সাফাইয়া। তো এই 3 জনের কি এখন যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ থাকার মেইন কারণটা হচ্ছে মুনিম যখন বাদ পড়ে যায়, ও তো যেহেতু ডক্টর, কিছু মেডিসিন ছিল ওটা রেখে গেছে। আবার আমি যখন চলে আসি, সাফায়াত ফোন দিয়ে বলতো যে দাদা পাশের বেডটা খালি, খারাপ লাগছে। মানে যেটা হয় না যে কম্পিটিশন, অ্যাকচুয়ালি যখন আমাদের বার্নার ওপেন হতো আমাদের কম্পিটিশন শুরু হতো, মানে মহামঞ্চে শুধু কম্পিটিশন, ওখানেই কম্পিটিশন। আপু এখানে কিন্তু একটা ফুলকপির যে একটা স্মেল ছিল সেটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। তো এখন আমি যে সসটা বানিয়েছি স্পাইসি, এটা ব্রাশ করব। দর্শক দেখেই আমার খুব ভালো লাগছে, একদম ইনোভেটিভ একটা রেসিপি, খুবই দুর্দান্ত একটা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারেন, এটা ভীষণ হেলদি একটা রেসিপি। এটা একটু বার্ন হবে, স্মোকি হবে, খেতে ভালো লাগবে। দারুণ। এটা আরেকটু হওয়ার জন্য আমরা ঢেকে দিব। ও ওয়াও। চাইলে আমি যদি আরো স্মোকি দিতে চাই আমি কয়লা ব্যবহার করতে পারি। আর যদি শহরে বাসায় তো কয়লাটা অ্যাভেলেবেল না, সেই ক্ষেত্রে কিন্তু আমি টিস্যুটাকে পেঁচিয়ে একটু তেলে ডুবিয়ে ওটাকেও বার্ন করে আমি স্মেল দিতে পারি। ও বাহ, দর্শক এটা কিন্তু আমার জানা ছিল না। এবার কি আমরা একটু দেখবো কি হচ্ছে? একটু চেক করে দেখি। দারুণ দারুণ দারুণ। অসিত কর্মকার, পুরো ফ্লেভারে তো আপনার এই রাঁধুনি স্পেশাল কিচেনে থাকা যাচ্ছে না। আমি আরো আমরা সসটা অ্যাড একটু করব। সস দিয়ে দিচ্ছি, বাকি সসটা আমি প্লেটিং এ ব্যবহার করব। আচ্ছা, প্লেটিং এর জন্য আমি এখানে একটু সস দিয়ে দিলাম। ওয়াও, বাহ। তা এখানে আমি আবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, যেহেতু স্পাইসি। এটা কিন্তু ভীষণ স্পাইসি হবে, ভীষণ স্পাইসি হবে এটা। এখানে আছে আমাদের যে স্প্রিং অনিয়ন, এই কালারটার মাঝে গ্রিনটা খুব গেছে। লাস্ট মোমেন্টে আমি একটু অরিগ্যানো, পার্সলে সবকিছু মিলিয়ে আমি একটা অল স্পাইসেস বানিয়ে নিয়েছি, এটা একটু ফ্লেভারটা এনহ্যান্স করবে। দারুণ। এটা হচ্ছে গ্রিল, যে রসুনটা থাকে না, আমি দিয়ে দিচ্ছি, জাস্ট খেতে ভালো আপনি লাগবে। আগেই করে নিয়েছেন? এটা আমি আগেই করে নিয়েছি, আর লেমনটা দিয়ে দিচ্ছি। ওয়াও। তো আপু আমার এই যে স্পাইসি কলিফ্লাওয়ার স্টিক আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, খুবই দারুণ একটা রেসিপি, আমি রীতিমতো মুগ্ধ। কারণ প্রপার হেলদি রেসিপি বলতে যেটাকে বোঝায়, আমার হাতে কিন্তু তেমন একটা রেসিপি রয়েছে। সো আপনারাও ট্রাই করতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই চমৎকার, ইউনিক, সহজ এই হেলদি রেসিপিটি। স্পাইসি কলিফ্লাওয়ার স্টেক। উপকরণ: ফুলকপি 1টি, পিপার পাউডার আধা টেবিল চামচ, লবণ স্বাদ মতো, লেবুর রস 2 টেবিল চামচ, বারবিকিউ সস 4 থেকে 5 টেবিল চামচ, সয়া সস 2 থেকে 3 টেবিল চামচ, মধু 2 থেকে 3 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, রাঁধুনি মরিচের গুঁড়া আধা টেবিল চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 4 থেকে 5 টেবিল চামচ। প্রস্তুত প্রণালী: ফুলকপি মাঝখান থেকে মোটা করে 1 থেকে 1.5 ইঞ্চি স্লাইসে স্টেক আকারে কাটুন। পিপার পাউডার, স্বাদমতো লবণ, লেবুর রস দিয়ে দুপাশে ভালোভাবে মেখে 3 থেকে 4 মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার একটা বাটিতে বারবিকিউ সস, সয়া সস, মধু, চিলি ফ্লেক্স ও রাঁধুনি মরিচের গুঁড়া দিয়ে সস তৈরি করে নিন। এরপর একটি প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল গরম করে ম্যারিনেট করা ফুলকপির স্টেক মাঝারি আছে দুপাশ সেঁকে নিন। স্টেক আধা সেদ্ধ হলে তৈরি করা সস ব্রাশ করুন। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট গ্রিল করুন, যতক্ষণ না সুন্দর 4 মার্ক আসে। পরিবেশনের পাত্রে সস ঢেলে তার উপরে স্টেকটি রেখে উপরে চিলি ফ্লেক্স, স্প্রিং অনিয়ন, অল স্পাইসেস, গ্রিলড রসুন ও লেবুর টুকরো দিয়ে গরম গরম পরিবেশন করুন স্পাইসি কলিফ্লাওয়ার স্টেক। এখন কি তৈরি করছি? আমার সেকেন্ড রেসিপি হচ্ছে মিট বল উইথ ক্রিমি টার্মারিক ইয়োগার্ট সস। ফাইন, শুরু করি। খুবই সহজ, খুবই সহজ, বাট নামটা বেশ লম্বা। হ্যাঁ, থাকে না নামের মধ্যে এক Twist. ধরনের টুইস্ট আছে। রাইট। তো ফার্স্ট টাইম যেটা করব, আমি মিট বল তৈরি করার জন্য আমার যে যে জিনিসগুলো লাগছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি নিয়েছেন? হ্যাঁ, মাটন কিমা। মাটন কিমা। মাটন কিমা, ফাইন। এখানে হচ্ছে কুচনো পেঁয়াজ, আমি বড় একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। অনিয়ন চপ। আর রসুনটা একটু দিতে হবে বেশি করে, কারণ রেড মিট তো একটু ফ্লেভার থেকে যায়। এটা হচ্ছে আমার হোয়াইট পেপার, এগ ইয়োগটা অ্যাকচুয়ালি বাইন্ডিং এর কাজ করে। আর এখানে আমি দিচ্ছি ব্রেড, আমি এখানে সল্ট। আপু আমি যেহেতু এটা ম্যারিনেশন করব, আমি প্যানটা আগে বসিয়ে দিলে আমার কাজটা খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, প্যানটা গরম হতে থাকে অ্যাকচুয়ালি। প্লিজ। আমি এখানে রাঁধুনির যে সানফ্লাওয়ার অয়েলটা এটা আমি দিয়ে দিচ্ছি। ফাইন।
এখন যেটা কাজ হচ্ছে, আমি এটা ম্যারিনেশনের জন্য এটা আমি মিক্স করে কিন্তু ওভারনাইট রেখে দিতে পারি, কোনো সমস্যা হয় না। এটা দিয়ে আমি বার্গার পেটিও করতে পারি। ও ওয়াও, তবে আমরা ওভারনাইট রাখলে কি সেটা চিলারে রাখবো নাকি নরমালে রাখবো? চিলারে রাখলে সবচেয়ে বেটার। আচ্ছা, তো এটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে বাইন্ডিং। এখন যেটা করতে হবে, আমি হাতে একটু অয়েল নিব, দেন একটা বল করে বল করে করে, হ্যাঁ। আমাকে সর্ষের তেলের বোতলটা দিতে হবে। আচ্ছা, please। ওয়েট। রাঁধুনি সরিষার তেল, যেটা খুবই পিওর এবং ঘ্রাণটাও কিন্তু খুব স্ট্রং। খুব স্ট্রং। কতটুকু দিচ্ছি? আমাকে জাস্ট একটু হাতে দেন, আমি জাস্ট বল করব যাতে আর দিব? না আর লাগছে ঠিক না। আছে, fine। So, আমরা একটু বড় বড় সাইজই করে নিচ্ছি। হ্যাঁ, একটু বড় বড়, যেহেতু মিট বল বলেছি, হ্যাঁ। তো পুরোপুরি তার ফুটবল বানাতে পারবো না, জাস্ট এটা খুব ভালো ছিল। চট্টগ্রামের কোন ফুড আপনার ভীষণ প্রিয়? শুটকি। মানে তেলটা কিন্তু গরম হয়ে এসছে, সো আমি এই 6টা বলই করে নিচ্ছি। হুম। এইখানে এটা কিন্তু খুব বেশি গরমে দিব না, খুব বেশি গরমে দিলে কিন্তু খুলে খুলে যাবে। যাওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ, আছে। হ্যাঁ, right. Okay. বাহ, এবার আস্তে আস্তে আমি এটাকে, বলটা যাতে ভেঙে না যায় এটা খেয়াল রাখতে হবে। আমি যদি বেশি গরম করে ফেলি তাহলে কিন্তু উপরে কোটিং হবে, ভেতরে কিন্তু কুকড হবে না। হ্যাঁ। So, এটা প্রায় হয়ে আসছে। হুম। তো যে কোনো ডিপ ফ্রাইয়ের জিনিসগুলো যখন আমরা তুলবো, আমরা অবশ্যই সেটা টিস্যুতে সোক করে নিব। হ্যাঁ, এটা এক্সট্রা যে অয়েলটা সেটা চলে যাবে। খুব বেশি সময় কিন্তু লাগলো না। না, খুব ইচ্ছে বেশি করলেই সময় না। হেলদি ফুড ট্রাই মানে করা যায়। যেহেতু আমি ক্রিমি টার্মারিক ইয়োগার্ট সসের কথা বলেছি, এখানে আমি টক দইটা পানি ঝরিয়ে নিয়েছি, আর এখানে আমি একটু হালকা রসুন বাটা দিচ্ছি, আচ্ছা, একটু লেমন লেবুর জুস রস। দিচ্ছি। আই থিঙ্ক আপনি এটা পছন্দ করেন, ট্যাঙ্গি ফ্লেভারটা হ্যাঁ। অনেক। রাঁধুনি হলুদের গুঁড়ো। এটা ভালো করে ফেটিয়ে নিলে হবে। যেহেতু আমরা ম্যারিনেশন করার সময় একটু সর্ষের তেল দিয়েছিলাম, আমরা এখানে আরেকটু সর্ষের রাঁধুনি তেল add সর্ষের করব। তেল দিব। এটার ফ্লেভার কিন্তু খুব ডিফারেন্ট হবে। আমি ভাবিনি যে এটার সাথে আমি টক দই অ্যাড করছি, হলুদের গুঁড়ো অ্যাড করছি, সর্ষের তেল অ্যাড করছি। এটা একটা সস, অ্যাকচুয়ালি সসটা হয়ে যাবে। আমি এখন চলে যাব প্লেটিংয়ে। প্লেটিংয়ে যেহেতু আমি সসটা আগে যাবে, সসটা দিয়ে দিচ্ছি। এবার তাহলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলে দিই, সসটা তৈরিতে আমরা ব্যবহার করেছি ফার্স্ট অফ অল ইয়োগার্ট, লেবুর রস, একটু গার্লিক পেস্ট, সেই সঙ্গে রাঁধুনি হলুদের গুঁড়ো, রাঁধুনি সরিষার তেল। সো সব মিলে কিন্তু আমাদের সসটা রেডি হয়ে গেছে। এটার উপরকে আমরা বসিয়ে দেব। হ্যাঁ, ইয়াস, ফ্যান্টাস্টিক, দারুণ। এবারে গার্নিশ করার এবার পালা। হচ্ছে আমার গার্নিশ। বরাবরের মতো আমি হাতটা ওয়াশ করে এসেছি। তো গার্নিশে এটা হচ্ছে অনিয়ন পিকল, হ্যাঁ। যেটা বাজারে কিনতে পাওয়া যায়, বাট আমরা তো রাঁধুনি, সো আমাদের সব কিছু নিজেই তৈরি করতে হয়, নিজেই করেছি। রেসিপিটা আমি পরে শেয়ার করে দিব। শিওর। লাস্টে হচ্ছে আনার দানা। দারুণ কালারফুল ডিশ। আপনার প্লেটিং এক কথায় অনন্য। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। অ্যাকচুয়ালি আমি রেসিপি করার আগে মাইন্ডে আগে চিন্তা করি যে প্লেটিংটা কেমন হবে, কারণ খাবার যাই হোক না কেন আমরা তা আগে দর্শনধারী পরে গুণ বিচারি। একদম। সব কিছু মিলিয়ে আমার যুদ্ধ কমপ্লিট। হ্যাঁ। এটা হচ্ছে আপনার জন্য মিটবল উইথ ক্রিমি টার্মারিক ইয়োগার্ট সস। রে বাবা, দর্শক, এই চমৎকার হেলদি রেসিপিটি তৈরি করতে হলে আপনাদেরকে শুধু ঠান্ডা মাথায় একটু সময় বের করতে হবে। খুব বেশি সময় কিন্তু লাগেনি। আর এই মুহূর্তে আপনাদের জন্য দেখে নিব আরও একবার এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। মিটবল উইথ ক্রিমি টার্মারিক ইয়োগার্ট সস। উপকরণ: খাসির মাংসের কিমা 500 গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা টেবিল চামচ, ডিম 1টি, পাউরুটি আধা কাপ, লবণ পরিমাণ মতো, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 4 থেকে 5 টেবিল চামচ, রাঁধুনি সরিষার তেল 2 থেকে 3 টেবিল চামচ, টক দই আধা কাপ, রসুন বাটা আধা টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, রাঁধুনি হলুদের গুঁড়া 2 থেকে 3 টেবিল চামচ, অনিয়ন পিকেল 2 টেবিল চামচ, ধনে পাতা 10 থেকে 12টি, আনার দানা 10 থেকে 15টি। প্রস্তুত প্রণালী: একটি বড় পাত্রে কিমার সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়া, ডিমের হলুদ অংশ, পাউরুটি ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। হাতে রাঁধুনি সরিষার তেল মেখে ছোট ছোট বলের আকৃতি তৈরি করুন। প্যানে তেল গরম করে মিট বলগুলো বাদামি হওয়া পর্যন্ত মাঝারি আঁচে ভাজুন। এবার একটি বাটিতে টক দই, রসুন বাটা, লেবুর রস, রাঁধুনি হলুদের গুঁড়া ও
রাঁধুনি সরিষার তেল দিয়ে ভালো করে ফেটিয়ে সস তৈরি করে নিন। পরিবেশনের পাত্রে সস দিয়ে তার উপরে মিটবলগুলো সাজিয়ে নিন। উপরে অনিয়ন পিকেল, ধনেপাতা ও আনার দানা ছিটিয়ে পরিবেশন করুন মিটবল উইথ ক্রিমি টারমারিক ইয়োগার্ট সস। প্রিয় দর্শক, দেখে নিলাম কত সহজে আপনারা এই চমৎকার হেলদি রেসিপিটি তৈরি করতে পারেন বাড়িতে। অবশ্যই ট্রাই করবেন এবারে রমজানে কোনো একদিন ইফতারে। আর অসিতদা, অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ভালো থাকুন এবং আপনার স্বপ্ন পূরণ হোক, সেই প্রত্যাশা রইল পুরো রাঁধুনি পরিবারের পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ রাঁধুনিকে আমাকে স্বাগতম জানানোর জন্য। খুব ভালো লেগেছে, আশা করি খুব ভালোই যাবে এবারে রোজা। ভালো থাকবেন আপনিও। নিশ্চয়ই। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে আবারও আগামীকাল একই সময়ে। আর দেখতে থাকুন আমাদের এই বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। আমরা এবার অপেক্ষা করবো ইফতারের জন্য।